ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। চলে এসেছি আমরা ইকো আরবান ভিলেজে, আর আমরা একদম এন্ট্রান্সের সামনেটাই দাঁড়িয়ে রয়েছি। শীতের রোদ্দুর গায়ে মেখে চলে এসেছি নিউ টাউনে ইকো আরবান ভিলেজে। তো ইকো আরবান ভিলেজ, এখানে ইকো পার্ক আছে, তো সেখানে তো প্রচুর ক্রাউড থাকে। তো আজকে দেখব ইকো আরবান ভিলেজে কীরকম ক্রাউড থাকে, আর এখানকার অ্যাম্বিয়েন্সটাই বা কীরকম, কতজন লোক আসছে, পার্কিংয়ের ব্যবস্থা কী। কিন্তু এটা বলতে পারি যে শীতকালে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন আরও অনেক জায়গার সন্ধান আপনারা বা তোমরা করছো, তখন কিন্তু এইরকম একটা জায়গায় চলে আসাই যায়। চলো আমাদের সাথে, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। ইকো আরবান ভিলেজ, এইখানকার পার্কিং এরিয়া, এই হলো ইকো আরবান ভিলেজ। আর পার্কিং এরিয়াটা ঠিক রাস্তার অপোজিটে এই জায়গাটা, এই পুরো জায়গাটা একটা বিশাল বড় মাঠ। কিন্তু এখানে কিন্তু পার্কিং ফ্রি নয়। পার্কিংয়ের এখানে প্রাইস হলো 2 হুইলারের জন্য 20 টাকা, 4 হুইলারের জন্য 50 রুপিস, আর হলো বাসের জন্য 100 রুপিস। যারা এখানে এসে পিকনিক টিকনিক করতে চাইছো, তো তারা এখানে একবার ট্রাই করতে পারো। তোমাদেরকে চট করে আমি একবার পার্কিংয়ের চার্জেসগুলো একটুখানি দেখিয়ে দিই। এই হলো পার্কিংয়ের চার্জ, আর এখান থেকে একটা হই 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 আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। ইকো আরবান ভিলেজের একেবারেই অপোজিটে রয়েছে সাইকেল ডকিং স্টেশন। যে ডিভাইডারটা রয়েছে এখানেই আছে। এখানে যদিও এখন বাইক রাখা আছে, কিন্তু এইখানে সাইকেল নিয়ে একটা চার্জেস সহ আর কি তখন এগুলো চালানো যায়। এই সাইকেলগুলো, এই বড় বড় সাইকেলগুলো চালানো যায়। তো আচ্ছা, এগুলো অ্যাপ বেস। অমিত এখানে বললো যে এটা অ্যাপ বেস সাইকেল। এখানে কিন্তু লেখা আছে মোর দ্যান 24 আওয়ার্স হলে 5,900 টাকা। তো এইটা একটুখানি পজ করে দেখে নাও, সবসময় রিড আউট করা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। চলো, ইকো আরবান ভিলেজ, এটা হলো এন্ট্রান্স, আর আমরা এই এন্ট্রান্স দিয়ে ভেতরে ঢুকবো। আসার পরেই দেখছি এখানে বড় বড় করে লেখা আছে আউটসাইড ফুড নট অ্যালাউড। তো পিকনিক করতে গেলে কিন্তু বেশ মুশকিল। আর এখানে একটু রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আছে সেটা দিয়ে দিয়েছে। তার পিকনিক স্পট হিসেবেও এটা বুক করা যায়। আরও বিভিন্ন চার্জেসগুলো এখানে সুন্দর পরপর দিয়েছে। ডে কটেজ এখানে 9টা থেকে, সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত বুক করা যায় 2000 টাকা, বা এটা ভালো তো ম্যাক্সিমাম 7%। এখানে পিকনিক বা জন্মদিন এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সেলিব্রেট করা যায়। আর সেরেমনি গ্রাউন্ডের জন্য আগের দিন সকাল 7টা থেকে পরের দিন সকাল 7টা, মানে 24 আওয়ার্স প্রফেশনাল ফটোগ্রাফি, স্টিল, ওদের একটা 1000 রুপিসের একটা পার ক্যামেরা 1 আওয়ার। মানে যেটা হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে প্রি ওয়েডিং শ্যুটের সমস্ত কিছুর জন্য খুব সুন্দর একটা আয়োজন করা আছে, বেশ ভালো। তো ভেতরে গিয়ে দেখি এখানে কোনো খাওয়ার জায়গা আছে নাকি। আর দেখছি বেশ অনেকজন লোক কিন্তু এনারা ঢুকছেন। এটা সম্ভবত প্রি ওয়েডিং শ্যুটের জন্যই, বা কোনো মডেল শ্যুটও হতে পারে। চলো ভেতরে যাই। আমরা ঢুকে পড়লাম, আর এখানে খুব সুন্দর একটা পিকনিক চলছে। এখানে কিন্তু আউটসাইড ফুড অ্যালাউড নয়। এই হলো এন্ট্রেন্স, আর এইখানে একটা খুব সুন্দর মূর্তি রয়েছে। বাহ, একদম মনে হচ্ছে একটা বেশ কুড়ে ঘরটর, মাটির বাড়ি দিয়ে আটচালা কোনো ঘর আর কি। বাহ, বেশ সুন্দর তো। আর পরিবেশটাই এটা বেশ সুন্দর, হই হই পরিবেশ। ট্রাইবাল মিউজিয়াম আছে। আচ্ছা, এখানে একটা ট্রাইবাল মিউজিয়াম আছে।
চলো ট্রাইবাল মিউজিয়ামটা একটু ঘুরে আসি। দরজা দিয়ে ঢুকে পড়লাম, আর এখানে খুব সুন্দরভাবে কিছু কিছু আমাদের দেশে যে ট্রাইবরা আছেন তাদের সম্পর্কে সুন্দর সমস্ত তথ্য দেওয়া আছে। দ্য গং ট্রাইব, সান্তাল ট্রাইব, আন্দামান ট্রাইব যারা আছে। আর পুরো দেখে মনে হচ্ছে মাটির দেওয়াল, আর সেখানে মুখোশ টুকোশ টপ টাঙানো আছে, বড় বড় গড়াদের জানলা। এখানে মহাশ্বেতা দেবী সম্পর্কে লেখা আছে, ডোন্ট টাচ। খুব সুন্দর ভাবে কিন্তু এখানে মুখোশ গুলো বানানো আছে, সেগুলো আছে। আর সবচেয়ে সুন্দর কি ডিটেইলিং এ কাজ, এই যে এক একটা দরজা দিয়ে ঢুকে এইরকম একটা পেইন্টিং আছে। আরে তুমি উপরে উঠে যাচ্ছ? আচ্ছা, এখানে মুখোশ আছে, মাস্ক আসছে। এখানে ডোকরার কাজের সমস্ত হার ঠার গুলো আছে। পোড়া মাটির কাজ করা। ফুলও আছে। আর এখানে দুটো ওঠার নামার জায়গা আছে, এই একটা আর এই একটা। তো চলো আমি এই দিক দিয়ে একটু ওপরে উঠি, কি আছে দেখি ব্যাপারটা। এই একটা সমস্যা, কেউ উপর থেকে এলে সমস্যা হতে পারে। এই ঘোরানো সিঁড়ি, বাপরে বেশ সুন্দর জায়গাটা। হ্যাঁ, এখানে অতটা ডেকোরেটেড নয়, ঠিকই বলেছি, কিন্তু দেখো পেইন্টিংটা দেখো। ওপর থেকেও কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে এক টুকরো গ্রাম আর চারপাশে এই বাড়িগুলো পুরো ঘিরে রেখেছে। বাহ, ভারী সুন্দর জায়গা। অন্য একটা সিঁড়ি দিয়ে নিচে নামছে। এই ট্রাইবাল মিউজিয়ামটা বেশ সুন্দর। এখান থেকে বেরিয়ে একটা ঝিল আছে, তো সেইটা একটুখানি দেখি কতটা বড়। ইকো পার্কেও যেমন ওয়াটার বডি আছে, তো এখানেও খুব সুন্দর, মানে এই আইল্যান্ড টাইপই আর কি, একটা বেশ সুন্দর লাগছে আর কি দেখতে। আর ওয়াটার বডি, প্রত্যেকটা ওয়াটার বডি আর গ্রিনারি কিছু, এইটাই পুরো জায়গাটার না মাধুর্যটাকেই বদলে দেয়। এই তো এই একটা সুন্দর ওয়াটার বডি, আর চারিদিকটা এরকম ফাঁকা ফাঁকাই, মাঝখানে মাঝখানে কি সুন্দর কটেজ। আর অনেক দিন পর এরকম একটা, মানে খুব বেশি ক্রাউডও নয়, লোকজন এসে দিব্যি মজা করছে। আর বুঝতে তো পারছোই এখানে পিকনিকের ব্যবস্থা যেহেতু আছে। পুরো এই ওয়াটার বডিটা না একটা ধারে, এটার পাশ দিয়েই পুরো এই ইকো আরবান ভিলেজ। এইটা একটা পোড়ামাটি, সেই আমরা ছোটবেলায় সহজ পাঠ পড়তাম না, সেই আঙ্গিকেই কিন্তু এই জিনিসটা তৈরি। আর এখানে কি সুন্দর খাওয়ার জায়গা রয়েছে, বসা, বিশ্রাম। পিপি পাপা, এটা কি মানে ইচ্ছে করে লিখেছে নাকি? কিছু না কিছু মার্ক রাখতেই হবে এই সুন্দর জিনিসটার উপর। কি সুন্দর, এখানে অন্য পার্টির একটা পিকনিক আর কি চলছে। বাহ, সুন্দর। আচ্ছা আচ্ছা, রান্নার ব্যবস্থা, আচ্ছা এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে। আরে বাহ, খুব সুন্দর তো। আর এখানে একটা ওপেন জিম আছে, কি আজকে জিমটা এখানে সেরে নেবে নাকি? বছরে একদিন করে করি।
নতুন বছরের নতুন রেজলিউশন জিম করে। কিন্তু অমিত কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বেশ কম আকৃতির হয়ে গেছে ভুড়ি। খুব ভালো লাগছে, ছবিখানি ভালো আসছে। হ্যাঁ সাংঘাতিক ওজন কমে গেছে, স্লিম একদম। জিমের সাথে সাথে এখানে কিন্তু সি-স, স্লিপ এবং সুইংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এটা তো দেখতেই পাচ্ছি আমরা, সুন্দর ওপেন একটা জিম, আর এখানে একটা টয়লেট রয়েছে। জায়গাটা কিন্তু এইখানেই শেষ, তো আমরা এই দিকটায় গিয়ে দেখি আর কি কি আছে। এইটা আর একটা এরকম বসার জায়গা, একদম ট্রাইবাল মিউজিয়ামে দুই পাশে দুটো এরকম সিটিং এরিয়া আছে। আর খুব সুন্দর এই ব্ল্যাকের ওপরে হোয়াইট ব্যাপারটা অনেকটা আমাদের সেই সহজ পাটের ব্যাপারটা মনে করিয়ে দেয়। আর এখানেও খুব সুন্দর একটা সুইং রয়েছে, আর কটেজগুলো রয়েছে সম্ভবত বাইরের দিকটাতে। আমরা পুরোপুরি এই স্পটটা ঘুরছি আর কি। আর এখানে একটা পিকনিক আছে হচ্ছে আর কি, সেখানে খেলা হচ্ছে, আর তার একটা মাইক্রোফোনে আওয়াজও পাওয়া যাচ্ছে। সত্যি ভিলেজ টাইপ। হ্যাঁ এইদিকেও একটা পিকনিক রয়েছে। এখানে একটা কটেজ টাইপ আছে। আচ্ছা এইটা হলো কটেজ, এইটা হলো সেই 2000 টাকার ডে কটেজ আর কি। এখানেও রান্নার ব্যবস্থা হচ্ছে। আচ্ছা ওদের নিজেদের কোনো মানে কিচেন সেরম দেখছি না, এটা তো মনে হচ্ছে বাইরে থেকেই যারা এসেছেন তারা রান্নাবান্নার ব্যবস্থা করছেন এখানে আর কি। তো পিকনিকের জন্য কিন্তু এটা বেশ সুন্দর। তোমাদের প্রাইসগুলো সমস্ত দেখিয়ে দিয়েছি, তো এই পর্যন্তই, জাস্ট ওই পর্যন্ত। বাহ সুন্দর একটা পিকনিক স্পট, এবং শীতের সময় বেশ ভালো জায়গা আর কি। আমরা যে কটেজগুলোর কথা বাইরে দেখছিলাম, যে চার্জেসগুলো দেখছিলাম, তো এইখানেও দেখতে পাচ্ছি কিন্তু কটেজ, খুব লিমিটেড কটেজ কিন্তু আছে। 3-4টেই চোখে পড়লো, এই যে এইগুলো হলো কটেজ। আর সামনে সামনে সব ডাস্টবিন রাখা আছে, রুম নাম্বার 4, তার মানে 4টে কটেজ তো আছেই আর কি। এটা দেখছিলাম ঢোকার সময়, কারোর হলো ওয়েডিং, প্রি ওয়েডিং কিছু শ্যুটস চলছে, তো তাদের এইখানেই সুন্দর আর কি শ্যুট টুটগুলো চলছে, বেশ সুন্দর। কিন্তু আলো টালো ব্যবহার করে এদের আলাদা চার্জেস আছে সমস্ত। এই যে এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, এটা খুব সুন্দর ড্রেস পরেছেন ভদ্রমহিলা। আর চলো আমরা বাইরে যাই। আলাদা করে কোনো রেস্টুরেন্ট নেই, যারা পিকনিক করতে আসছেন তারাই নিজেদের ব্যবস্থাটা করে নেবেন, আর যারা ঘুরতে আসছেন তারা কিন্তু আবার এইখানে এসে খেতে পারবেন না। মানে এইটা একটা বেশ সমস্যা জায়গা, মানে এখানে খাওয়া দাওয়া করে, মানে বাইরে খাওয়া দাওয়া করে এখানে এসে জাস্ট ঘোরার জন্য, সময় কাটানোর জন্য জায়গাটা খুব সুন্দর। আর পিকনিক স্পটের ক্ষেত্রে বেশ ভালো জায়গা। আচ্ছা এখানে যে পিকনিক স্পট, বেসিক্যালি এখানে পিকনিকের জন্যই এটা কিন্তু ইউজ হয় বেশি আর কি। তো পিকনিকে যারা আসবেন তাদের জন্য হলো 5000 টাকা তাদের অ্যালোকেটেড, আর 50 জন সেই গ্রুপে থাকতে পারেন। ছিমছাম একটা ভীষণ সুন্দর জায়গা, তো আমাদের তো বেশ ভালোই লাগলো। তোমরাও নিশ্চয়ই এখানে এসেছো, আর যারা আসোনি তাদেরকে বলবো এখানে চলে এসো, বেশ ভালো জায়গাটা। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে বাই।